আজকে কোরআন থেকে জানবো যে আল্লাহ তার রসুলকে কোরআন দিয়েছে নাকি এবং কোরআনের সাথে আরও অনেক কিছু দিয়েছে। এবং সূরা বনী ইসরাইলের আয়াত ৭২ অনুযায়ী যে যারা সত্য খোঁজার ব্যাপারে এখানে অন্ধ, তারা আখিরাতেও হবে অন্ধ। এই আয়াতকে লক্ষ্য উদ্দেশ্য করে প্রকৃত সত্যকে আমি উদ্ঘাটন করার চেষ্টা করব। তো আমরা দেখে নিই সেই আয়াতগুলি কি কি। ৭৬ নম্বর সূরা আদ-দাহার বা আল ইনসান, আয়াত নম্বর 23। আল্লাহ বলছে, ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা। হে নবী, আমি তোমার কাছে কোরআন অবতীর্ণ করেছি ক্রমে ক্রমে। এখানে কিন্তু আল্লাহ নবীকে স্পষ্ট বলল যে আমি তোমার কাছে কোরআনকে অবতীর্ণ করেছি। এবং সূরা আনআম ৬ নম্বর সূরা আয়াত ১৯ নম্বর আয়াতে নবী নিজেই বলছে আমার প্রতি এই কোরআনকে নাজিল করা হয়েছে। আয়াতটি দেখি, উল আইয়ু শাইইন আকবারু শাহাদা। আয়াতটি বড়, তো আমি এর অনুবাদটা পড়ছি। আল্লাহ বলছে যে বলো, সাক্ষ্যে সবচেয়ে বড় বিষয় কোনটি? বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী, আর এ কোরআন আমার প্রতি নাজিল করা হয়েছে। নবী নিজেই বলছে যে আর এ কোরআন আমার প্রতি নাজিল করা হয়েছে যাতে আমি তার সাহায্যে তোমাদেরকে আর যাদের কাছে তা পৌঁছবে তাদেরকে সতর্ক করি। তোমরা কি এমন সাক্ষ্য দিতে পারো যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহা আছে? বলো, আমি এমন সাক্ষ্য দিই না। বলো, তিনি তো এক ইলাহা, আর তোমরা যে তার অংশীদার স্থাপন করো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। তো এখান থেকে বুঝলাম যে নবী নিজেই বলছে যে আমার প্রতি এই কোরআনকে নাজিল করা হয়েছে। এবং সূরা নামাল ২৭ নম্বর সূরা আয়াত ৬ আল্লাহ আরো স্পষ্ট করে বলছে, ওয়াইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম। নিশ্চয়ই তোমাকে কোরআন দেওয়া হয়েছে মহাবিজ্ঞ সর্বজ্ঞের নিকট হতে। আল্লাহ দ্বিতীয় অন্য কোনো কিছু কিন্তু বলছেন না। যদিও এই আয়াতগুলোর অপব্যাখ্যা করে অনেক কিছু চালানো হয়, কিন্তু কিভাবে সেটা আমি জানি না। কিন্তু এই আয়াতগুলোর অর্থ যারা করেছে নিশ্চয়ই তারা ভালো আলেম এবং মুফাসসিরগণ। তারা কিন্তু এখানে উল্টোপাল্টা কিছু বলতেও পারেনি, লিখতেও পারেনি। তো সূরা সদ ৩৮ নম্বর সূরা, সূরা ২৯ নম্বর আয়াতে আল্লাহ কিন্তু স্পষ্টভাবে বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি কল্যাণময় কিতাব তোমার কাছে অবতীর্ণ করেছি যাতে তারা এর আয়াতগুলোর প্রতি চিন্তা ভাবনা করে। এখানে কিন্তু মানুষদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এখানে নবীকে বলা হচ্ছে না, এখানে মানুষদেরকে বলা হচ্ছে যাতে তারা এর আয়াতগুলোর প্রতি চিন্তা ভাবনা করে আর জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ লোকেরা উপদেশ গ্রহণ করে থাকে। এইখান থেকেও আমরা বুঝতে পারলাম কিতাব কোরআন একই এবং এগুলোকে নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম না অন্য কিছু তানার উপরে দেওয়া হয়েছে। এত স্পষ্ট আয়াত যদি মানুষ না বুঝতে পারে তো আর কি বুঝবে? এবং আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে কিন্তু একদম একেবারেই বাধ্যতা। কারণ আল্লাহ এখানে বলছে এর আয়াতগুলোর প্রতি চিন্তা ভাবনা করে। এবং লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাযাক্কারুন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, এরকম শব্দ কোরআনে ৫০-৬০ বারেরও বেশি রয়েছে, যেখানে বলা হচ্ছে তারা কোরআন প্রতি চিন্তা করুক, তারা ভাবনা করুক, তারা অনেক গভীরভাবে মনোযোগ হোক এই কোরআনের প্রতি, এমন কথাই বারবার উল্লেখ করা হচ্ছে। এবং সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ২৪ নম্বর আয়াতে আল্লাহ আরো পরিষ্কারভাবে বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্বন্ধে গভীর চিন্তা ভাবনা করে না, না তাদের অন্তরে তালা দেওয়া রয়েছে? অর্থাৎ কোরআনের এই চিন্তা জিকির ছাড়া অন্তর কিন্তু তালা, আর এই ব্যক্তিগুলো মুমিন হতে পারবে না। তো অবশ্যই যেগুলো বললাম সব আয়াত দিয়েই বললাম, নিজেরা কোরআন খুলে দেখে নেওয়ার চেষ্টা করবে।